একতরফা হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ঢেলে আন্দোলন করছেন আলু চাষি এবং ব্যবসায়ীরা। আর এ সময় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, জানাবেন হিমাগার ভাড়া বৃদ্ধি নিয়ে কৃষকরা কি বলছেন এবং এখনো কি আন্দোলন চলছে কিনা? রংপুরের ৪৫টি হিমাগার রয়েছে। ৪৫টি হিমাগারে অর্থাৎ আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজকে কৃষক ও ব্যবসায়ীরা তারা কিন্তু মহাসড়কে ঢাকা রংপুর মহাসড়কে অর্থাৎ আলু ফেলে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছেন যে হিমাগারে আলু রাখার যে ভাড়া বৃদ্ধি এটি কিন্তু অর্থাৎ উৎপাদন খরচ থেকে শুরু করে বাজার মূল্য থেকে অনেক বেশি, এমনটাই কিন্তু বলছেন কৃষকরা এবং ব্যবসায়ীরা। আমরা একটু একজন হিমাগার কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। একটু আপনার কাছে জানতে চাই যে কৃষকরা দাবি করছেন যে আপনারা ভাড়া নিচ্ছেন বেশি, ব্যবসায়ীরা কিন্তু একই কথা বলছেন, তো আপনারা কি বলছেন একটু শুনতে চাই। আমরা বেশি যে নিচ্ছি এটা কোন বেসিসে তারা বললেন, এটার নির্দিষ্ট ব্যাখ্যাটা কি? আর আমরা বেশি কখন হবে? আপনার সাথে একটা চুক্তি করার পরে যদি আবার বর্ধিত ভাড়া নেই তখন হবে যে বাড়াইছি, কিন্তু আমরা শুরু থেকেই আমাদের অ্যাসোসিয়েশন থেকে নির্ধারিত হয়েছে ৪৩০ টাকা। আমরা সেটাই নিচ্ছি। ৪৩০ কেউ নিচ্ছে, কেউ ৪২০ টাকা নিচ্ছে, আমি 420 টাকা কাটতেছি। আমরা নতুন করে কোনো ভাড়া বর্ধিত করে নেই। আর উৎপাদন খরচ হচ্ছে আপনারা আর আলু রাখার যে ভাড়া বৃদ্ধি এটি বেশি নিচ্ছেন এরকম তারা বলছেন। উৎপাদন খরচের সাথে তো আমাদের সম্পর্ক নেই। উৎপাদন খরচ এখন কৃষক আলু বিক্রি করে কেজিতে 3 টাকার লোকসান করতেছে, এটা সত্য। তা আমরা 4 আনা 8 আনা কম নিলে কি সেই লোকসান কভার করবে? তাহলে আপনারা সরকারের কাছে দাবিটা তোলেন, সরকার আমাদেরকে ভর্তুকি দেখ, বিদ্যুৎ বিলে ভর্তুকি দেখ, এমনই গ্যাসে ভর্তুকি দেখ, আমরা ভাড়া কমাই দেবো। তাতে যদি কৃষকের উপকৃত হয় আমরা বাহবা দেবো, কারণ কৃষকের সাথে দ্বন্দ্বে গিয়ে কৃষককে ক্ষতিগ্রস্ত করে আমরা ব্যবসা করতে চাই না। কথা বলছিলাম একজন হিমাগার কর্তৃপক্ষের সাথে, তিনি কিন্তু বলছেন যে কৃষকরা লোকসানের শিকার হচ্ছে, এটি কিন্তু তারাও স্বীকার করছেন। প্রতি কেজি আলুতে তারা কৃষকরা কিন্তু 5 থেকে 6 টাকা লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি এই হিমাগারেও কিন্তু আলু রাখার ক্ষেত্রে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। সব মিলে কৃষকদের কিন্তু আসলে বাঁচার কোনো উপায় নেই, এমনটাই বলছেন কৃষকরা এবং ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ নাফিসা। মানিক, ধন্যবাদ আপনাকে।